So my dear friends, today I will discuss the remaining topic of our donkey or heart. চলো, এই যে হৃৎপিণ্ড কি করে আমাদের, এটা হচ্ছে এট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, তাই না? অলিন্দ নিলয়। এট্রিয়াম বা অলিন্দ যখন সংকোচন করে তখন রক্ত এখান থেকে এখানে আসে, আবার ভেন্ট্রিকল যখন সংকোচন করে তখন রক্ত সারা দেহে ছড়িয়ে যায়। এটা হচ্ছে কথা। এবার এই যে একবার হৃৎপিণ্ডের এট্রিয়াম সংকোচন করবে, তারপর প্রসারণ হবে, তারপর এরা সংকোচন করবে, প্রসারণ হবে। এই যে সংকোচন প্রসারণ, একবার সংকোচন প্রসারণ হতে যেই সময়টা লাগে তাকে বলা হয় কার্ডিয়াক চক্র। তাকে বলা হয় কি? কার্ডিয়াক চক্র। অর্থাৎ অলিন্দ অথবা নিলয়ের একবার সংকোচন এবং একবার প্রসারণ হতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলতেছি কার্ডিয়াক চক্র। এই কার্ডিয়াক চক্রের সময় হচ্ছে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড, এটা হচ্ছে কার্ডিয়াক চক্রের সময়কাল। ঠিক আছে? আচ্ছা, এখন এই কার্ডিয়াক চক্র এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। কেন? একবার অ্যাট্রিয়ামের সিস্টল, ডায়াস্টল এবং ভেন্ট্রিকুলার সিস্টেম, ডায়াস্টল, উভয় ক্ষেত্রেই 0.8 সেকেন্ড সময় লাগবে। এইবার অ্যাট্রিয়ামের ক্ষেত্রে সিস্টল, অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করবে, অ্যাট্রিয়ামের সিস্টল, হ্যাঁ, অ্যাট্রিয়ামের সিস্টল বা অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করবে সেটা 0.1 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? এবং অ্যাট্রিয়াম যখন প্রসারিত হবে তখন সেটাকে বলছি আমরা অ্যাট্রিয়ামের ডায়াস্টল। কি বলতেছি? ডায়াস্টল। এবং এই ডায়াস্টলের সময় হচ্ছে 0.7 সেকেন্ড। তাহলে এই 0.1 সেকেন্ড, 0.7 সেকেন্ড যোগ করলে 0.8 সেকেন্ড, কার্ডিয়াক চক্র। আচ্ছা, ভেন্ট্রিকলের ক্ষেত্রে যদি আমি সেম কথাটা বলি, ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে অর্থাৎ রক্তকে সারা দেহে পাঠায় দিচ্ছে, অর্থাৎ সিস্টল পর্যায়ে আছে, এই ভেন্ট্রিকলের সিস্টলে হচ্ছে 0.3 সেকেন্ড। তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টলে কত হবে? তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো। ভেন্ট্রিকলের ডায়াস্টলে এই সময়টা হচ্ছে 0.5 সেকেন্ড, তাই না? তাহলে 0.5, 0.3 যোগ করলে 0.8। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের হৃদচক্র বা কার্ডিয়াক চক্র। এই জিনিসটা আমাদের এভাবে মনে রাখতে হয়। আচ্ছা, হৃৎপিণ্ড যে এই যে ক্রমাগত সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। আচ্ছা, হৃৎপিণ্ডের কিছু সংযোগী টিস্যু আছে, জাংশনাল টিস্যু, যেটাকে বলা হয় জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট। ঠিক আছে? জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট। ঠিক আছে? জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট বা সংযোগী টিস্যু, সংযোগী টিস্যু। হ্যাঁ, এই যে জাংশনাল টিস্যু অথবা সংযোগী টিস্যু, এটা কই থাকে? এদিক দিয়ে আসছে কি? এদিক দিয়ে আসছে সুপিরিয়র ভেনা কাভা, এদিকে আসছে, ইনফিরিয়র ভেনা কাভা এখানে আসছে তো। তাহলে এই যে সুপিরিয়র ভেনা কাভার ওপেনিংয়ের পাশে এখানে থাকবে একটা নোড, জাংশনাল টিস্যুর একটা পার্ট, সেটার নাম হচ্ছে SA নোড। SA নোড। হ্যাঁ, আচ্ছা, SA নোড। এই জাংশনাল টিস্যু কি আছে? SA নোড,
এসএ নোড, এভি নোড, তারপর হচ্ছে আমাদের বান্ডেল, হ্যাঁ, বান্ডেল অফ হিজ, তারপরে হচ্ছে পারকিনজি তন্তু, হ্যাঁ, পারকিনজি ফাইবার, হ্যাঁ, পারকিনজি ফাইবার। তাহলে এই যে এখানে থাকবে এটার নাম কি? এটার নাম এসএ নোড। তাহলে এসএ নোড একটা কি ধরনের টিস্যু? এসএ নোড একটা জাংশনাল টিস্যু, তাই না? এইখানে থাকবে আমাদের এভি নোড, অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মোটামুটি কাছাকাছি অংশ থাকবে এভি নোড, এবং এখান থেকে বিভিন্ন এদিক দিয়ে সিগন্যাল এখানে আসবে। অর্থাৎ কার্ডিয়াক হৃদপেশিটা কন্ট্রাক্ট করবে, এর জন্য একটা উদ্দীপনা লাগবে। এই উদ্দীপনাটা তৈরি হবে এসএ নোডে, ঠিক আছে? এসএ নোডে কী হবে? উদ্দীপনা তৈরি হবে। এই উদ্দীপনা এখান থেকে এখানে আসবে, এটার নাম হচ্ছে এভি নোড। এটার নাম কি? এটার নাম এভি নোড, অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এটা কি? সাইনোয়াট্রিয়াল নোড বা এসএ নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড। আচ্ছা, এখান থেকে কী হবে? কিছু পারকিনজি ফাইবার বের হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে বান্ডেল অফ হিজ বানান ভুল হতে পারে, একটু বই থেকে দেখে নিও, ঠিক আছে? এখানে রাইট বান্ডেল ব্রাঞ্চ এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ, তারপরে এগুলো এখান দিয়ে পারকিনজি তন্তু এইভাবে চলে গেছে, ঠিক আছে? পারকিনজি তন্তু এইভাবে আছে। আচ্ছা, এগুলোকে আমরা বলতেছি পারকিনজি তন্তু, ঠিক আছে? পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু, এই কথাগুলো মনে রাখবা, ঠিক আছে? তাহলে এখানে কি কি আছে? এসএ নোড আছে, এভি নোড আছে, বান্ডেল অফ হিজ আছে, এখানে বান্ডেল অফ হিজ, তারপর লেফট অ্যান্ড রাইট বান্ডেল ব্রাঞ্চ, তারপর পারকিনজি তন্তু। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের জাংশনাল টিস্যুর পার্ট, ঠিক আছে? এগুলো আমাদের জাংশনাল টিস্যুর বিভিন্ন পার্ট। এবার এখন সাইনোয়াট্রিয়াল নোড, এইখানে ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়, সাইনোয়াট্রিয়াল নোডে। এখানে তৈরি হয়, এখানে যখন তৈরি হয় মানে এই সিগন্যাল যখন তৈরি হয় তখনই হার্ট কন্ট্রাক্ট করে, ঠিক আছে? এটা হচ্ছে এভাবেই চলে। আচ্ছা, সাইনোয়াট্রিয়াল নোড এখানে একটা মানে উদ্দীপনা তৈরি হওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত আসতে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগে সেটা হচ্ছে 0.03 সেকেন্ড। মানে একটা ইম্পালস এখানে তৈরি হওয়ার পরে, মানে এসএ নোডে তৈরি হওয়ার পরে সেটাকে এভি নোডে আসতে 0.03 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, এরপরে এখানে আসার পরে সেটা 0.09 সেকেন্ড অপেক্ষা করে। মানে এখানকার তৈরি হওয়া উদ্দীপনা এখানে এসে 0.09 সেকেন্ড অপেক্ষা করে। কেন অপেক্ষা করে? কারণ আচ্ছা, এই অপেক্ষা যদি না করতো তাহলে কন্ট্রাকশন অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেল একসাথে কন্ট্রাক্ট করতো, তখন রক্ত কোন দিকে যেত, তাই না? এই জন্য এখানে ওয়েট করতে হয়। আচ্ছা, এরপরে এখানে যে ওয়েটটা করে এটা 0.09 সেকেন্ড। আচ্ছা, এটাকে আমরা বলি এভি নোডাল ডিলে। এই 0.09 সেকেন্ডকে বলি আমরা এভি নোডাল ডিলে, ঠিক আছে? এভি নোডাল ডিলে। আচ্ছা, চলো এই এভি নোডাল ডিলে থেকে সারা হৃৎপিণ্ড মানে ভেন্ট্রিকেলের প্রাচীরে ছড়িয়ে যেতে যে সময়টা লাগে সেটা হচ্ছে আমাদের 0.04 সেকেন্ড। এবং এখন টোটাল সময় কত হলো? 0.03 যোগ 0.09 যোগ 0.09
0.04 ইকুয়াল টু 0.16 সেকেন্ড। অর্থাৎ একটা ইম্পালস, একটা কার্ডিয়াক ইম্পালস অথবা ইলেকট্রিক সিগন্যাল এসএ নোডে তৈরি হওয়ার পরে সম্পূর্ণ হৃৎপিণ্ডে ছড়িয়ে যেতে 0.16 সেকেন্ড সময় লাগে। এটা হচ্ছে কথা। আচ্ছা, তাহলে এখন ইম্পালসটা কোন পথে যায়? এসএর উৎপন্ন হয় এই অ্যাট্রিয়াম হয়ে অ্যাট্রিয়ামে ছড়িয়ে যায়, তারপর এভি নোডে আসে, তাই না? এভি নোড থেকে পারকিনজি তন্তু মানে বান্ডেল অফ হিজ থেকে পারকিনজি মানে লেফট অ্যান্ড রাইট বান্ডেল ব্রাঞ্চ, তারপর পারকিনজি তন্তু। তাহলে এই পথে আমাদের ইম্পালসটা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পালসের পথ। আচ্ছা, চলো এখন একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক, হ্যাঁ, একটা খুবই সুন্দর একটা টপিক নিয়ে একটু আলোচনা করব আজকে। হ্যাঁ, এই আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ আলোচনা। চলো, ব্যারো রিসেপ্টর বা রক্তচাপ নিয়ন্ত্রণের ব্যাপারটা। হ্যাঁ, রক্তচাপ নিয়ন্ত্রণ। দেখো, আমরা যে কোনো রকম এমার্জেন্সিতে যদি পড়ি, কোনো বিপদে পড়ি, কোনো ভয়ের কারণ হোক, আমাদের সিম্প্যাথেটিক নার্ভগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের সিম্প্যাথেটিক নার্ভগুলো অ্যাক্টিভ হলে কি হয়? আমাদের সিম্প্যাথেটিক নার্ভগুলো যখন অ্যাক্টিভ হয় তখন আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ঠিক আছে, চলো, সেটা আবার সময়ের সাথে কমবে। কিভাবে কমবে এটা আমরা ব্যারো রিসেপ্টরে আলোচনা করব। ঠিক আছে, চলো। ব্যারো রিসেপ্টর টপিকটা হচ্ছে ব্যারো রিসেপ্টর। হ্যাঁ, ব্যারো রিসেপ্টর বা স্ট্রেস রিসেপ্টর। ঠিক আছে, ব্যারো রিসেপ্টর বা স্ট্রেস রিসেপ্টর এটাকে বলা হয়। হ্যাঁ, আচ্ছা, রক্তনালীর ভিতরে রক্ত যখন রক্তনালীর ভিতরে চলে তখন তার ওয়ালে রক্ত যে প্রেশারটা দেয় সেটাই হচ্ছে আমাদের রক্তচাপ। সেটাকে আমরা বলতেছি কি? রক্তচাপ। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় সিস্টোলিক ব্লাড প্রেশার। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় সিস্টোলিক ব্লাড প্রেশার আমাদের 100 থেকে 139 পর্যন্ত হয়, এবং ডায়াস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আমাদের 60 থেকে 90। আচ্ছা, একক কিন্তু মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, এর ভিতরে থাকে। 90 বলতে পারো, তোমাদের বইয়ে এখানে 89 লেখা আছে। ঠিক আছে, 90 89 এটা কোনো বিষয় না। তবে এর একটা অ্যাভারেজ ভ্যালু আছে, সেটা হচ্ছে এখানে 120 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, এখানে হচ্ছে 80 মিলিমিটার অফ মার্কারি। এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, আসলে তোমরা মেইনলি রেঞ্জটা মনে রাখারই বেশি চেষ্টা করো, রেঞ্জটা আসার সম্ভাবনাই বেশি, তবে অ্যাভারেজটাও আসে। এই যে যে মেশিন দ্বারা রক্তচাপ মাপা হয় সেটার নাম হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। হ্যাঁ, স্ফিগমো ম্যানোমিটার। রক্তচাপ যেটা দ্বারা মাপা হয় সেটার নাম হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। আচ্ছা, এই যে ব্যারো রিসেপ্টর এটা দুই ধরনের। এটা কি কয় ধরনের? একটা উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর, একটা নিম্ন চাপ ব্যারো রিসেপ্টর। এই কথাগুলো কিন্তু একটু জানতে হবে। হ্যাঁ, এবার উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। আমরা উচ্চচাপ ব্যারো রিসেপ্টর সর্বপ্রথম দেখব কি? উচ্চচাপ ব্যারো রিসেপ্টর ঠিক কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু আঁকানোর চেষ্টা করছি। দেখো, আমাদের মোটামুটি ব্রেনটা অনেকটা এমন। হ্যাঁ,
আমাদের ব্রেনটা এমন, আমি মেনলি চিত্র দিয়ে বোঝার চেষ্টাটা বেশি করি সব সময়। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় যে পিকচার ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, যদিও আমার একজন শিক্ষক এটা বলেছিলেন যে পিকচার ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি তার কথাটাকে ধারণ করি। আচ্ছা, এবার যদি আমরা, চিত্রটা বাঁকা হয়ে যাচ্ছে বারবার, দেখো এটা কিভাবে চিত্র, আমরা মস্তিষ্ককে এইভাবে কেটেছি। হ্যাঁ, এইভাবে কেটে ফেলেছি। কাটার পরে আমরা এরকম একটা ব্রেইনের এরকম একটা চিত্র দেখছি। আচ্ছা, চলো এইখানে আমাদের হৃৎপিণ্ডের একটা পোর্শন আসবে। আমরা এই সে আমাদের হ্যাঁ, আসবে। এরপরে আমরা এখান থেকে উঠব। হ্যাঁ, হে আমার ফোনে তো চার্জ নেই আজকে। আচ্ছা, আজকে এটা এখানেই থাকুক, আমরা আগামী দিন এখান থেকেই আলোচনা করব। হ্যাঁ, আমার ফোনে তো চার্জ নেই আজকে।